হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি ভালো। তা যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, পড়ুক, কোনো ক্ষতি নেই, গরম তো পড়বেই, আবার বৃষ্টিও হবে, শীতও পড়বে, এসব নিয়েই আমাদের জীবন। এগুলোকে আমাদের মানিয়ে নিতে হবে। তা যাই হোক, যে জন্য আজকে আমি তোমাদের কাছে এসেছি। আজকে আমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে যাব। একটা কলকাতা যুব কেন্দ্রে যে বিবেকানন্দ অডিটোরিয়াম আছে, সেখানে আমাদের কিছু সাহিত্যমূলক কবিতা, গান এসবের একটা অনুষ্ঠান হবে। সেখানে আমি যাব, আমন্ত্রিত, আমার বন্ধুর মাধ্যমে আমি সেখানে যেতে পারছি। আর চলো সেখানে একদম সরাসরি যাই, গিয়ে তোমাদের দেখাই সেখানে কি হচ্ছে না হচ্ছে। এটা হলো রাজ্য যুব কেন্দ্র, যুব কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, 142-3 আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা। এই যুব কেন্দ্রেই আজকে অনুষ্ঠান আছে, তোমরা দেখো এই যুব কেন্দ্রের অনুষ্ঠান। হ্যাঁ, এগুলো জোড়া হবে। স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম। আর এখানে এসছি আমার পরম বন্ধু এবং খুব গুণী মানুষ, না বিরাট নাট্য ব্যক্তিত্ব, সুরজিৎ কোলের সঙ্গে। তা আমরা দুজনে অনেক জায়গায় একসঙ্গে গেছি, তাই সেই বন্ধুত্বের খাতিরে আজকে আমরা দুজনে আবার এক হয়েছি। আজকে অনুষ্ঠানে আমরা থাকবো, অনুষ্ঠানটা কিছুটা কভার করব, আর অবশ্যই তোমাদের এই অনুষ্ঠানের ক্লিপিংসগুলো দেখাবো, কিছু কিছু অংশ দেখাবো, পুরো দেখানো সম্ভব নয়। তাহলে থেকো আমাদের সঙ্গে। সুরজিৎদা, তুমি বলো যে তুমি তো এই সংস্থার সঙ্গে জড়িত, তা তুমি কতদিন জড়িত? না, মানে এটা 2015 সাল থেকে জড়িত আছি বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য সম্মেলনের সঙ্গে। আমাদের এই সংস্থা বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম করে থাকে, তারই একটা সারা বছর ধরে, শুধু পশ্চিমবাংলা বলে না, বিভিন্ন জায়গাতেই হয়, সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও হয়। তারই একটা অঙ্গ হিসাবে আজকে সেই অনুষ্ঠান। তাই সেই অনুষ্ঠানে আমি আমার বন্ধু অশোককে আমন্ত্রণ জানিয়েছি এখানে একটা কবিতা পাঠ করার জন্য। তা উনি স্টেজে হয়তো কবিতা পাঠ করবেন, যখন করবেন তার ছবি আপনারা দেখতে পাবেন। তা বন্ধুরা, বুঝতেই পারছো আমি এখানে একটা কবিতা পাঠ করতে এসেছি, আর সঙ্গে আমার বন্ধুবর্গ আছেই, যাতে কোনো বিপত্তি না ঘটে, বুকে একটা ভরসা পাওয়ার মতন একটা আশ্রয় আমার অবশ্যই আছে। তা ঠিক আছে, তোমরা ব্লগটায় থেকো। গলির প্রতিটি অন্ধকার রাতকে সে অনেক দামে কিনতে পারে। এই 10 বছরে সে 2টি সন্তানের মা হয়েছে, যারা কোনোদিনই তোমার নাতির পরিচয় পাবে না। অথচ এটাই সত্যি। ওরা দুজনেই ভাড়া খাটে। আমার ছোট সন্তানের ভাড়া বেশি। কেন জানো? ওর একটা চোখ অন্ধ। বাবা একটা সুন্দর রাতে তোমাদের পেতে ইচ্ছে করে সেই ছোটবেলার মতো। তুমি, আমি, মা, বোন একসাথে খেতে খেতে গল্প করবো। তার নাম সেরা। ভেবেছিলাম একমাত্র ছেলেটিকে মানুষ করব মনের মতো করে। চেয়েছিলাম ও আর 5 জনের থেকে আলাদাভাবে জীবন তুলুক গড়ে। কামনা ছিল ও সেরা হোক, সেরাটা পাক, সেরাটা খাক, জীবনটা করুক উপভোগ। ওর সাথে জড়িয়ে থাকুক যা কিছু সব সেরা, চরিত্র হোক মুক্ত চেতা, ভাঙুক কুসংস্কারের বেলা। তাই ক্ষমতা নাই, তবুও সেরা স্কুলে ভর্তি করেছি তাকে। ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছি শত কাজের ফাঁকে। সেরা মাস্টার, সেরা খাবার, সেরা পোশাক, ওর আবদার মিটিয়েছি সব সাধ্যের বাইরে গিয়ে।
ঘুরিয়ে এনেছি নানা স্থানে সঙ্গে আমি নিয়ে। ছেলের পরীক্ষায় আমিও জেগেছিলাম, ওর মাও তাই। কি জানি রাত বিরেতে পড়ার সময় ওর যদি বা কিছু চাই। ভেবেছিলাম ওর সাথে আমরা জাগলে পরে পড়াশোনায় ও আগ্রহ বেশি পাবে, পরীক্ষাটা ভালো হবে, ভালো দেবে, রেজাল্টও হবে ভালো। কতদিন আমি নিয়েছি যে কাজে ছুটি, কতদিন অফিসে নিয়ে গেছি শুধু ভেলিগুড় আর বাসি রুটি। ছেলের পড়ার খরচ ক্রমশ বেড়ে গেছে দিন দিন, তবু আমি মানিনি তো হার। পড়ার খরচ জোগাড় করতে নিয়েছি যে আমি ঋণ। আজকে ছেলে মানুষ হয়েছে, তার সুখের সংসার সব সেরা তার হাতের মুঠোয়, আমাদের তাই নেই আর দরকার। আজকে আমি আনন্দেতে ভাসি, কত কথা পড়ে মনে, তাই নিজের মনেই হাসি। মাঝে মাঝে তাই ভাবি, সফল মোদের স্বপ্ন দেখা সার্থক পরিশ্রম, তাই তো মোদের ঠিকানা আজ শহরের সেরা বৃদ্ধাশ্রম। নমস্কার। ইতি শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা কবিতা বলছি। কবিতার নাম বৃদ্ধাশ্রম, রচনা শরদিন্দু কর্মকার। এক চিনতে ঘর, ভাঙা চড়া তক্তপোষ একটা, তার বুকের উপর পড়ে আছে আমার এই কঙ্কাল সার দেহটা। নিশাচর পাখিগুলো কি যেন জানান দেয়, রোজই ভাবি তুই আসবি, কিন্তু ভাবাটাই সার। তোর মস্ত ফ্ল্যাটে সন্তান সহ দাম্পত্য জীবন, তুই তো আসবি না আর। তোর মস্ত ফ্ল্যাটে এসি ঘরের মধ্যে আমার বৃদ্ধাশ্রমের জানলা দিয়ে শীতল বাতাস আসে। তফাৎ আমার শুধু ঘামটা শুকোতে পারে, এতে অবশ্য নেই কোনো যাবে। মনে পড়ে অফিস থেকে ফিরতে দেরি হলেই তুই মাকে বলতিস, মা বাপি কখন আসবে? মা বলতো ওভারটাইম শেষ হলেই বাপি ঠিক আসবে। জানিস খোকা, সত্যি আমি আজও ওভারটাইম করে যাচ্ছি তোর জন্যে। এই ওভারটাইম কবে শেষ হবে জানি না, কবে শেষ হবে জানি না। হয়তো এমনি করি একদিন সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সেদিন আমার এই স্বাদের দেহটা সব বাহী গাড়িটা পৌঁছে দেবে আমার। তুই কিন্তু সেদিন জোরে গাড়ি চালাস খোকা আমাকে দেখতে আসার সময়, কারণ তোর যদি দেরি হয় আমার আদরের দাদু ভাই তোর মতো তার মাকে বলবে, মা বাপি কখন আসবে? ধন্যবাদ, নমস্কার। হাতের আঙুলে আকাশী বরফ যেন সময়ের চাপে গর্ভবতী হয়েছে। বেতারে শব্দ সাংবাদিকের ক্লান্ত লিপস্টিক, খালি খালি এক বরফের কাজ সারার মধ্যে দিয়ে এক সূর্যের শুরু হওয়ার কাহিনী প্রচার। এবারটাকে বড় করবে এইবার, এই যে হ্যাঁ এবার করবো। ছোট কথা, ছোট ছোট সুখে দুঃখে মোরা খুশি, জানা কথা মুখে বলি না তাই ভালোবাসি।
কথা, ছোট ছোট সুখে সুখে মোরা খুশি, জানা কথা মুখে বলি না তাই ভালোবাসি, যে যেমনই পদকে বানিনি তার সাথে রে, বলিনি সাজানো কত কথা, আবেশে মুখে রেখে পিয়ার ডালে ওই সাত রঙা পাখি বলে মনের কথা, পদকে বানিনি তার সাথে রে, বলিনি সাজানো কত কথা। চলার পথে বাধা বিপত্তি করিয়া ছিন্ন করিয়া বিজয় রথে, জাতির নামে বজ্জাতি রথে ধরেছিলে পথের ফুল। কত বড় সে আলোকিত নাম বিদ্রোহী। বন্ধুরা, তোমরা দেখলে অনুষ্ঠানের কিছু অংশ আমি তোমাদের দেখালাম, পুরোটা দেখানো সম্ভব নয়, বিশাল বড় অনুষ্ঠান। তা যাই হোক, তোমাদের আশা করি ভালো লেগেছে, আর তোমরা এরকম সংস্কৃতি মনস্ক থেকো, তোমাদের জীবন আনন্দময় হোক এই কামনা করে আমার ব্লগটি শেষ করছি। বাই বাই।